আসসালামু আলাইকুম। ঘরে স্ত্রী থাকা অবস্থায় পরকীয়া করছেন কিংবা স্বামী থাকা অবস্থায় পরকীয়া করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমার নিজের দেখা বাস্তবিক জায়গা থেকে একটি জীবনের গল্প শেয়ার করতে চাই। ১টি ২টি বছর নয়, ১৬টি বছর অর্থাৎ ১৬ বছরের সংসার। তারা ভালোবেসে বিয়ে করেছিল। তারপরে ১৬ বছরের সংসার জীবনে ওই পুরুষটি, ওই স্বামীটি, তিনি আবার তার অফিসের রিসেপশনিস্টের সাথে ১০ বছর ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছে। কিন্তু এই ১৬ বছরেও ঘরের সেই স্ত্রী সে টের পায়নি, বুঝতে পারেনি যে তার স্বামী আরেকটি সম্পর্কে জড়িয়ে আছে, আলাদা আরেকটি সংসার করছে। এখানে প্রশ্ন আসতে পারে যে স্বামী এত বছর ধরে পরকীয়া করছে অথচ স্ত্রী টের পেল না? না, আসলে না, পাওয়া যায় না। তার অনেকগুলো কারণ রয়েছে। এই দম্পতির ক্ষেত্রে যেটি ঘটেছিল তা হচ্ছে যে প্রথমত তাদের ভালোবাসার বিয়ে। মানুষের তো সম্পর্ক, প্রেম, ভালোবাসা হতে পারে। কিন্তু বিয়ের মতো সিদ্ধান্তে যখন যায় তখন দেখা যায় যে সম্পর্কের যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলো যখন অনেকগুলো ফাংশনালি ম্যাচ করে যায় তখনই কিন্তু তারা বিয়ের মতো সিদ্ধান্তে যায়। তো সেখানে ভালোবাসার বিয়েতে কি অগাধ বিশ্বাস থাকে, তারপরে হচ্ছে নির্ভরতা, আস্থা, অনেক ব্যাপার থাকে। তো প্রথমত ছিল ভালোবাসার বিয়ে, দ্বিতীয়ত হচ্ছে স্ত্রী স্বামীকে ব্লাইন্ডলি বিলিভ করত। তার কানে এসেছে এই ১৬ বছরে অনেকবারই যে আপনার হাজবেন্ডকে ওখানে দেখলাম ওই মেয়ের সাথে, ওখানে দেখলাম বাজার করে দিচ্ছে ওই মেয়েকে, ওখানে শপিং করে দিচ্ছে ওই মেয়েকে। কিন্তু তারপরেও স্ত্রী বিশ্বাস করেনি। স্বামীকে যখন প্রশ্ন করেছে যে দেখো, তোমার অফিসের স্টাফ আজকে এটা বলল যে তোমাকে ওই মেয়ের সাথে দেখেছে, তুমি আজকে বাজার করে দিচ্ছ, তোমার আত্মীয় এই কথা বলল, আমার আত্মীয় এই কথা বলল, আসলে সত্য ঘটনা কি? তখন ওই স্বামীর উত্তর ছিল যে আসলে তুমি আমি অনেক ভালো আছি, তো আমাদের আত্মীয়রা এটা সহ্য করতে পারছে না, সেই কারণে আমাদের সম্পর্কের বা আমাদের সুখের সংসারে আগুন লাগানোর জন্য এইভাবে তোমার কান পড়া দিচ্ছে যাতে আমাদের সুখটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তুমি এগুলো বিশ্বাস করো না, এগুলো মিথ্যে কথা। আর ও তো আমার অফিসের স্টাফ, আমি কি একটা রিসেপশনিস্টের সাথে প্রেমে জড়াবো, সম্পর্ক করব? আমার রুচি কি এত নিচে, আমি এত নিচে নামতে পারি? তুমি এটা ভাবতে পারলা কি করে? এমন ভাবে সে আচরণ করতো এই স্বামী স্ত্রীর সাথে যে তুমি তো আমার দুনিয়া আখিরাত, তুমি আমার জান্নাত, তুমি আমার সবকিছু, তোমাকে রেখে, তোমার মতো ঘরে সুন্দরী স্ত্রী, তোমার মতো এত ভালো স্ত্রী রেখে আমি কি করে আরেকটি সম্পর্কে জড়াবো? মানে এমন ভাবেই কথাগুলো বলতো যে স্ত্রী তাই বিলিভ করতো। আমরা যারা রিলেশনশিপ স্পেশালিস্ট রয়েছে আমরা কিন্তু সবসময় বলি যে সম্পর্কের বেজ হচ্ছে বিলিভ। তো ওই স্ত্রীও কিন্তু সেই বেসটাকে ঠিক রাখার চেষ্টা করেছিল, তার স্বামীকে সে বিলিভ করেছিল। কিন্তু তাতে কি হয়েছিল, আলটিমেটলি ওই স্ত্রী কিন্তু ঠকেছিল। ১টি ২টি বছর নয়, বরং ১০টি বছর ধরে। এখন হয়তো অনেকে বলবেন যে ১০ বছর ধরে স্বামী পরকীয়া আছে তারপরে স্ত্রী বুঝতে পারলো না, যতই বিশ্বাস করলো। আসলে পারা যায় না। কারণ কি জানেন, আমরা সিনেমায় অনেক অভিনেতা দেখি না যারা নিখুঁত অভিনয় করে প্রেম ভালোবাসার। বাস্তবে যেই পুরুষ কিংবা নারীটি মানুষগুলো অভিনয় করে, দুটো মুখ অর্থাৎ দুটি রূপ প্লে করে, গিরগিটির মতো রূপ বদলায়, তাদের আসল রূপটা ধরাটা সত্যি খুব কঠিন। পরবর্তীতে যখন তাদেরই পরকীয়ার বিষয়টি সামনে চলে আসে তখন আর ওই মেয়েটি মেনে নিতে পারেনি, সে আলাদা হয়ে যায়। মজার বিষয় হচ্ছে ওই যে স্বামী, সে হচ্ছে নিজের চারিত্রিক দোষটা ঢাকতে গিয়ে তখন তার স্ত্রীর গায়ে কলঙ্ক লেপে দেয়, তাকে নানান রকম তার বিরুদ্ধে কুৎসা রটায়। যখন সে অভিমান করে বাবার বাড়িতে চলে যায়, আজে বাজে কথা ছড়িয়ে দেয় সোশ্যাল প্ল্যাটফর্মে, আত্মীয় স্বজনের মাঝে, নানান অ্যাঙ্গেলে, কারণ নিজের দোষ তো ঢাকতে হবে। আর আসলে যারা প্ল্যান করে এভাবে করে না, কারণ তারা তো অভিনেতা, তারা নিখুঁতভাবেই করে, তাদেরটা ধরা যায় না। এখন প্রশ্ন হতে পারে, অনেক ভাইয়েরা হয়তো বলবেন যে কি হয়েছে, আরেকটি বিয়েই তো করেছে, তাতে দোষ কি? ইসলাম তো একাধিক বিয়ের পারমিশন দিয়েছে। যে আয়াতে বিয়ের কথা বলা আছে ২ ২টি ৩ ৩টি ৪ ৪টি, তার আগে পরেও ২ ৩টে আয়াত আছে, সেখানে কিন্তু এই বিয়ে নিয়ে বলা হয়েছে। যারা এভাবে ফতোয়া দিয়ে থাকেন ওই আয়াতগুলো একটু পড়ে দেখবেন যে কি বলা হয়েছে। যে ভাবে ৪ ৪টি বিয়ের কথা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, সেই বিষয়গুলো আপনারা সেই ভাইয়েরা মেনটেন করতে পারেন কিনা এ বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে কথা বলবো। কিন্তু বিয়েটা, আমি বলতে চাচ্ছি, বিয়েটা যেমন জায়েজ হারাম নয়, পারমিশন দেয়া আছে, কিন্তু প্রতারণা করাটাকে তো ইসলাম অ্যালাউ করে নাই। তাহলে ওই যে পুরুষটি, সে যে ১০টি বছর লুকিয়ে ওই স্ত্রীর সাথে প্রতারণা করলো, সেটি নিশ্চয়ই অ্যালাউ করার মতো না।
বাইরে থেকে আমরা এটা বলতেই পারি যে মেনে নিলে কি হতো, সতীন নিয়ে সংসার করলে কি হতো, কিন্তু আসলে ভালোবাসার মানুষটি যখন বিশ্বাসঘাতকতা করে তখন সেটিকে না মানা যায় না। এখানে একাধিক স্ত্রী রাখবে সেটা অপরাধ না, কিন্তু আমি যখন ভাববো যে আমি যে মানুষটাকে বিশ্বাস করে তার সাথে এতগুলো বছর পথ চললাম, সে একটা প্রতারক, সে একটা বেঈমান, সে একটা মিথ্যাবাদী, সে একটা ভণ্ড, সে একটা নিখুঁত অভিনেতা, তার সাথে আমি জেনে শুনে কি করে বাকি জীবনের জার্নিটা আমরা একসাথে চলার সাহস পাবো? সম্ভব নয়। কারণ যে একবার প্রতারণা করে সে কিন্তু বারবার নানানভাবে নাটকীয়তার মধ্যেই আপনাকে কিন্তু সম্পর্কে জড়িয়ে থাকলে আপনার জীবনটা একেবারে নরকীয় করে তুলবে। দেখুন, এই ঘটনাটি আমি কেন টেনে নিয়ে আসলাম বা এখান থেকে আমরা কি শিখতে পারি? একটু হিসাব মিলিয়ে দেখুন। ওই দম্পতির দাম্পত্য জীবনের ৬ বছরের মাথায় যখন ওই পুরুষটি তার অফিসের রিসেপশনিস্টের সাথে সম্পর্কে জড়িয়েছে, জড়াতেই পারে। কারণ শয়তানের ধোঁকায় সম্পর্কে জড়ায়। ঘরের স্ত্রী কিংবা স্বামীর সাথে সে যদি সুখে না থাকে তাহলে সম্পর্কে জড়ায়। আবার চরিত্র খারাপ হলে সম্পর্কে জড়ায়। আবার অনেক রকম স্বার্থের কারণে সম্পর্কে জড়ায়। হোয়াট এভার ইজ দ্য রিজন, সম্পর্কে সে জড়িয়েছে, অর্থাৎ পরকীয়ায় সে জড়িয়ে গিয়েছে। তখন যদি সে বসে স্ত্রীর সাথে সে মিউচুয়ালি ব্যাপারটি শেয়ার করত, তাহলে রেজাল্ট কিন্তু অনেক ভালো হতো। কারণ যখন সে ঘরে স্ত্রী রেখেছে, বাইরে আবার পরকীয়ার নারীকে সে রেখেছে, তখন তাকে ঘরে এসেও অ্যাক্টিং করতে হয়েছে, বাইরে গিয়েও তাকে অ্যাক্টিং করতে হয়েছে। সে পুরুষটিও কিন্তু এই স্মুথলি বা খুব হ্যাপিলি দুটো রিলেশনশিপ মেনটেন করতে পারেনি। কারণ সে যাই করুক, দিন শেষে একটি মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা বালিশের সাথে মাথা দিয়ে কিন্তু সে জানে আমি কি করছি। তাহলে সে যে অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন, সে মেন্টালি কিন্তু অফকোর্স সে ডিস্টার্ব ছিল। অপরদিকে ওই মেয়েটি, আহ, স্ত্রী যিনি, তাকে যে ঠকানো হয়েছে তারও কিন্তু লাইফের সময় নষ্ট হয়েছে, পুরুষটিরও সময় নষ্ট হয়েছে। এইসব কেসে দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী একজন পুরুষের থেকে একজন নারী সব থেকে বেশি অসহায় হয়ে পড়ে। কেন? কারণ এই দম্পতি ১৬ বছর সংসার জীবনে ১০ বছর পুরুষটি পরকীয়া থাকাতে অলরেডি তাদের দুজনেরই বয়স 30+ পৌঁছে গিয়েছে। এখন দেখা গিয়েছে যে যখন তারা সেপারেট হয়ে গেল তখন এই নারীটির বয়স 30+, পুরুষেরও তাই। একটি আমাদের সমাজ ব্যবস্থায় একজন পুরুষের 30+ বয়স হয়ে গেলে সে ইয়াং তরুণ, তার কিন্তু তখনও সময়টা অত বেশি হারিয়ে যায় না। কিন্তু একজন নারী 30+ এইজে দাঁড়িয়ে সে একজন মধ্যবয়স্ক নারী, তখন সমাজ সেই নারীটি যখন ডিভোর্সি হয়ে যায়, স্বামী পরিত্যক্তা হয়ে যায়, তখন সে কিন্তু আর সমাজ তাকে একসেপ্ট করে না, পরিবার তাকে একসেপ্ট করে না। নতুন করে সে আবার সেকেন্ড কোনো সম্পর্কে জড়াতে চাইলেও খুব ভালো কোনো সম্পর্কে সে জড়াতেও পারে না। ব্যতিক্রম দু একজন খুব লাকি হলে সেটা ভিন্ন, সেটা এক্সাম্পল হতে পারে না। অন অ্যাভারেজ যে ব্যাপারগুলো সেটাই কিন্তু আমি তুলে ধরছি। তো এই জায়গাটিতে এখন হয়তো অনেকে আমরা বলবো যে দেখুন, তুলে তো বলা শেয়ার তো করাই যায়, কিন্তু তখন তো অনেক রকম খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আপনি ৫, ১০, ১৫ বছর পরে যখন আপনার পরকীয়ার কথা সামনে নিয়ে আসতেছেন, তখন যে রিয়াকশন হচ্ছে, শুরুতে হয়তো সেম রিয়াকশন হবে কিংবা তার থেকে আরেকটু বেশি, কিন্তু রিয়াকশন তো হবে, আলাদা তো হয়েই যেতে হবে, আলাদা তো থাকবেনই। তাহলে সেটি শুরুতে হলে কি হয়, আপনি স্মুথলি আপনার সেকেন্ড রিলেশনটা নিয়ে আপনি নতুন ভাবে আপনার লাইফটা শুরু করতে পারেন। এই মেয়েটি কিংবা ছেলেটি উভয়ই কিন্তু তাদের জীবনের সময়গুলো বেঁচে যায়। এই সংসার জীবনে যদি আবার কোনো সন্তান থেকে থাকে, তাহলে তারাও কিন্তু শুরুতে একটি ধাক্কা খেয়ে তারাও আস্তে আস্তে সেট হয়ে যায়। কিন্তু যখন এভাবে ১০-১৫ বছর পরে ওই বাচ্চাগুলো বড় হয়ে যায়, তারা শুনে আমার বাবা আরেকটি বিয়ে করেছে, আমার মা চরিত্র খারাপ আরেকটি পুরুষের সাথে জড়িয়ে আছে, তখন সেই সন্তানদের জীবনটাও বিষময় হয়ে যায়। তারাও হচ্ছে বাবাকে ঘৃণা করে কিংবা মাকে ঘৃণা করে। দেখেন, টোটাল এই শুধুমাত্র লুকোচুরির কারণে এই নারী পুরুষ দুজন পরকীয়ার আরেকজন, ওই নারীর সংসার, ওই পুরুষের আত্মীয় স্বজন, পরিবারের মানুষগুলো, সমাজ সংসার, এই একটি ভুলের কারণে, লুকিয়ে সম্পর্ক মেনটেন করার কারণে এতগুলো মানুষের জীবনে এত এত কষ্ট, এত এত যন্ত্রণা চলে আসে। কারণ যখন দেখে একজন মা যে আমার মেয়ের বয়স ৩৫, আমার মেয়ের জামাই আরেকটি বিয়ে করে লুকিয়ে সংসার করছে,
যখন দেখে আমার ছেলের বয়স 40, ছেলের বউ হচ্ছে আরেকটি পুরুষের সাথে পরকীয়া করছে, অথচ আমার ঘরে নাতিপুতি রয়েছে, সে বাবা মারাও অসহায় হয়ে পড়ে, সে ভাই বোনগুলো অসহায় হয়ে পড়ে, সে আত্মীয় স্বজনগুলো যখন শোনে যে এরকম এরকম ঘটনা ঘটছে, তারাও কিন্তু ভীষণ রকম কষ্ট পায়। আর ঠাট্টা বিদ্রুপ সেগুলো তো আছেই। তখন ওই নারী পুরুষগুলো ভীষণ রকম অসহায় হয়ে যায়। তারা কিন্তু তখন কিচ্ছু করতে পারে না, জীবনটাকে তারা নতুন ভাবে আর গোছাতে পারে না। অনেকেই রয়েছে যে ঘরে সুদর্শনা স্ত্রী, হ্যান্ডসাম স্বামী কিংবা খুব ভালো স্ত্রী, ভালো স্বামী থাকার সত্ত্বেও চরিত্র খারাপ হওয়ার কারণে তারা একাধিক সম্পর্কে জড়িয়ে যান। যদি যান, সেটা আপনার ভুল, শয়তানের ধোঁকা, আপনার চারিত্রিক সমস্যা। আপনার সমস্যা দ্বারা আপনি আরেকটি মানুষের জীবনকে জাহান্নামে পরিণত করতে পারেন না। আপনার চরিত্রের দোষের কারণে আপনি সন্তানদেরকে, তাদের জীবনগুলোকে বিষময় করতে পারেন না। আপনার চরিত্র খারাপের কারণে আপনি আরেকটি মানুষের জীবনের মূল্যবান সময়কে আপনি কেড়ে নিতে পারেন না। আপনার ভুলের কারণে আপনি আরেকটি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করতে পারেন না। সুতরাং যদি আপনি পরকীয়ায় জড়িয়ে যান, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে ভালোই না লাগে, আপনি ডিরেক্ট ওই সৎ সাহসটুকু আপনি রাখেন, আপনি আপনার পার্টনারের সাথে বসুন, খোলামেলা শেয়ার করুন, আপনি তাকে জানিয়ে দিন যে না, আমি তোমার সাথে আর থাকতে পারছি না, আমি আরেকটি সম্পর্কে রয়েছি। তাতে করে আপনিও লাভবান হবেন, আপনার পার্টনারের জীবনটাও বেঁচে যাবে। একটা কথা আমরা ভুলে কখনোই যাব না, সত্য সবসময়ের জন্য সত্য, এবং সত্যকে কোনোদিন কোনো মিথ্যা, কোনো প্রতারণা, কোনো অভিনয়, এগুলো দিয়ে ধামাচাপা ঢেকে রাখা যায় না। গেলেও সেটি অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য না। কিন্তু এই যে মিথ্যা, লুকোচুরি, প্রতারণা, বেইমানি, নাটকীয়তা, এতে করে আলটিমেটলি আপনি হয়তো আজকে ভাবছেন আমার ঘরে স্ত্রী, তো কি হয়েছে, আমি লুকিয়ে লুকিয়ে আরো একাধিক মানুষের সাথে আমি সম্পর্কে আছি, আমি মজা মাস্তি করছি, আমার তো অসুবিধা নেই, আমি কি, আরে আমার ঘরের বউ তো বোকা। আপনি স্ত্রী ভাবছেন আমার স্বামী টাকা পয়সা নিচ্ছি, আমার স্বামী সবকিছু দিয়েই আবার আমি আমার আরেকটি বয়ফ্রেন্ডের সাথে আমি দিব্যি আমার লাইফকে এনজয় করছি, আরে কি, সে তো বোকা, আমি তো ঠকাচ্ছি। নো, আলটিমেটলি আপনারা নিজেরা নিজেদেরকেই ঠকিয়ে থাকেন। কারণ দিন শেষে সত্যটা যখন সামনে আসে, ধিক্কার, সিসি, ধুরছাই, থুতু, সে আপনার মুখেই কিন্তু এসে পড়ে। একটু ক্যালকুলেশন করে দেখবেন, আজ পর্যন্ত যারা একাধিক রিলেশনে গিয়েছে, একাধিক বিয়েতে গিয়েছে, কজন মানুষ সুখে তাদের জীবনটা পার করতে পেরেছে। আমরা বলি না, এক্ষেত্রে অনেকেই, পুরুষ মানুষের একটি কমন ডায়লগ হচ্ছে যখন সে পরকীয়ায় জড়ায়, আমার স্ত্রীর সাথে আমি ভালো নেই, সে আমাকে বোঝে না, আমার এই করে না, সেই করে না, আমার তার সাথে একদম ম্যাচিং হয় না। আর স্ত্রীদের কথা হচ্ছে, আরে আমার স্বামী তো আমার প্রতি অনেক উদাসীন, আমার যা প্রয়োজন তা মিটায় না, আমাকে এই করে না, সেই করে না, আমার উপর অত্যাচার করে, নির্যাতন করে, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে হয়তো এমনটা ঘটেও থাকে যে তার হাজবেন্ড ওয়াইফের মনোমালিন্য হচ্ছে, মিলছে না, তারা অ্যাডজাস্ট করতে পারছে না, তাই তারা সেকেন্ড রিলেশনে জড়াচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার স্ত্রী যদি এতই খারাপ হয়, আপনি তাকে ডিরেক্ট তার থেকে আলাদা হয়ে গিয়ে আপনি আরেকটা সম্পর্কে জড়ান। আপনার স্বামী যদি আপনার উপরে এতটাই টর্চার করে থাকে, আপনার সাথে কোনোভাবেই যাচ্ছে না, আপনি তার থেকে আলাদা হয়ে নতুন ভাবে আপনি আবার আপনার মনের মতো আরেকটি সম্পর্কে জড়ান। কিন্তু আপনি ঘরে একটা রাখবেন, বাইরে আর একটা রাখবেন, আপনি ডানে একটা রাখবেন, বামে আর একটা রাখবেন, আর ঘরে এসে এক নাটক করবেন, বাইরে গিয়ে আর এক নাটক করবেন। আপনি বাইরে আপনার পরকীয়ার নারীটির সাথে সময় কাটাবেন, আর ঘরে এসে বলবেন আমি আমার কাজে ব্যস্ত। স্ত্রী ফোন দিলে বলবেন আমি অফিসের কাজে ব্যস্ত, মিটিং এ আছি, অথচ আপনি রুম ডেটিং করছেন। আপনি আপনার পরকীয়ার পুরুষটিকে নিয়ে আপনি মৌজ মাস্তি করছেন, আর আপনি আপনার স্বামী জানতে চাইলে বলছেন আমি একটু বাজারে যাচ্ছি, কিংবা আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি। বাচ্চাকে স্কুলে দিয়ে আপনি আপনার সেই পরকীয়ার পুরুষটির সাথে 2-3 ঘন্টা বাইরে কাটিয়ে আসলেন। এত নাটকীয়তা তো দরকার নেই। যদি এতই আপনার পার্টনার খারাপ হয়, সৎ সাহস রাখুন, সামনে দাঁড়িয়ে বলুন না আমি তোমার সাথে থাকতে চাই না, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও, আমি আলাদা হতে চাই, আমি নতুন ভাবে আমার জীবন শুরু করতে চাই। আরে ভাই, জীবন তো একটাই। আপনার কি কোনো রাইট আছে আরেকটি মানুষের জীবন নিয়ে খেলা করার? আপনার কি কোনো রাইট আছে আরেকটি মানুষের জীবনের সময়কে নষ্ট করার? আপনার কোনো রাইট আছে আপনার চরিত্র খারাপের কারণে এই সন্তানদের জীবনকে বিষিয়ে তোলার?
কোনো রাইট আপনাকে দেয়া হয়নি। আল্লাহ দেয়নি, ইসলাম দেয়নি, সমাজ দেয়নি, আইন দেয়নি, কেউ দেয়নি। যারা বলি না আমরা যে আমরা আমার পার্টনারের সাথে হ্যাপি না বলেই তো আমরা আরেকটি সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। প্রশ্ন তাদের প্রতি, আপনি যে লুকিয়ে চুকিয়ে পরকীয়া করছেন, যে সুখের আশায় আপনি আজকে আরেকটি সম্পর্কে জড়িয়েছেন, আপনি কি আসলে সেই সুখটি পাচ্ছেন? কারণ লুকোচুরি তো কখনো সুখ দিতে পারে না, মিথ্যাচারিতা কখনো সুখ দিতে পারে না, তাই না? তো সামারি অফ দ্য ডিসকাশন টুডে, যদি আপনি সত্যিই আপনার পার্টনারের সাথে হ্যাপি না থাকেন, আপনার অ্যাডজাস্ট আর না হয়, আপনি এই সম্পর্কটাকে বয়ে না নিয়ে যেতে পারেন, অবশ্যই শুরুতেই আপনার পার্টনারকে নিয়ে বসে মিউচুয়ালি একটু সাহস জুগিয়ে মনে বলে দিন যে, "না, আমি তোমার সাথে আর পথ চলতে পারছি না। আমি আলাদা হয়ে যেতে চাচ্ছি। প্লিজ তুমি তোমার মতো করে তোমার জীবন গুছিয়ে নাও, আমি আমার মতো করে আমার জীবন গুছিয়ে নেই।" হোক না তাতে যা আসুক, ঝড়-ঝাপটা যাই আসুক, সামলে নিন শক্ত হাতে। মোকাবেলা করুন সাহসিকতার সাথে। তাহলে অন্তত দিন শেষে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতারক হিসেবে ধিক্কার দিতে হবে না, অন্যের উপরে দোষ চাপাতে হবে না, নিজের দোষ ঢাকতে গিয়ে অন্যকে চরিত্রহীন বলতে হবে না। নিজের সাথে অন্তত নিজের দিন শেষে সৎ থাকতে পারবেন এবং কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবেন যে, "না আল্লাহ, আমি যা করেছি আমি সততার সাথে করেছি। যা করেছি আমি সত্যের সাথে করেছি। আমি মিথ্যার সাথে ছিলাম না। আমি কাউকে ঠকাইনি, কারো সাথে প্রতারণা করিনি।" তো আল্টিমেটলি আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি যদি সত্যি ইহকাল এবং পরকালের সুখ চান, তাহলে অবশ্যই আপনাকে সততার সাথে সবকিছু মেইনটেইন করতে হবে। আপনাকে সততার সাথে আপনার সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে অনেক কিছু, অনেক অশান্তি দূর হয়ে যাবে। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক, অনেক ভালো রাখুক প্রতিটি দম্পতিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।